আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার বি ব্লকের 3 নম্বর রোডে 1650 বর্গফুটের একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটের সঙ্গে একটা গাড়ি পার্কিংও আছে। আর লোকেশনটা আরেকটু ক্লিয়ার করি, এটা গ্রামীণ ফোনের যে অফিসটা আছে বা টপ 10-এর যে শোরুম সেখান থেকে খুবই কাছাকাছি বি ব্লকের 3 নম্বর রোড। আর এই বিল্ডিংটা 7 কাঠা জায়গার উপরে G+8, তার মানে 9তলা বিল্ডিং। আর প্রতিটা ফ্লোরে 2টা করে ইউনিট, এই বাম পাশে একটা আর এই পাশে একটা। চলুন ফ্ল্যাটের ভেতরে নিয়ে যাই। শুরুতেই দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটা ফ্যামিলি লিভিং কাম ডাইনিং স্পেস। আর এই পাশটাতে হচ্ছে গেস্ট লিভিং রুম বা ড্রয়িং রুম। তো ফ্যামিলি লিভিং এবং হচ্ছে গেস্ট লিভিং সম্পূর্ণ আলাদা। আর গেস্ট লিভিং রুমটা একটা ফোল্ডিং ডোর দিয়ে সেপারেট করা, খুব সিম্পল একটা ইন্টেরিয়র করা, বাট খুবই দারুণ। আমি একটু ফোল্ড করে দেখাই আপনাদেরকে এবং একটু প্রেস করে দেখাই। যাই হোক, ফোল্ডিং ডোরটা আপনারা লাগিয়েও রাখতে পারবেন বা এভাবে আপনারা এক সাইড করে চাপিয়েও রাখতে পারবেন। এবার জানালার ওই পাশটা একটু দেখি। মাশাল্লাহ, আপনার হচ্ছে পাশের যে বিল্ডিংটা সেটা বেশ দূরে এবং ভালো একটা গ্যাপ পাবেন আপনারা দুই বিল্ডিংয়ের মাঝখানে। আর এই ফ্ল্যাটের দাম সহ সকল তথ্যই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, কাইন্ডলি চেক করে নেবেন। এটা হচ্ছে গিয়ে কমন ওয়াশরুম। মূলত এই কমন ওয়াশরুমটা আপনি দুইভাবেই ইউজ করতে পারবেন। এই ওয়াশরুমের সঙ্গে একটা বেডরুমও আছে। আর এই বেডরুমের সঙ্গে ওয়াশরুমটা টোটালি আরেকটা ডোর দ্বারা সেপারেট করে রাখা যায়। আমি একটু দরজাটা লাগিয়ে তারপর খুলে দেখাচ্ছি সিস্টেমটা কি। তো এইভাবে দরজাটা খুললে আপনি এখানে একটা ওয়াশরুম পাবেন, যেটা কিনা আপনার গেস্টরাও ব্যবহার করতে পারবে, বা এই যে চাইল্ড বেডরুমটা, সেকেন্ড চাইল্ড বেডরুম, এটার সঙ্গেও অ্যাটাচড হিসাবে এই একটা ওয়াশরুম ব্যবহার করা যেতে পারে। তো এই হচ্ছে সেকেন্ড চাইল্ড বেডরুমের জানালা। এই পাশে একটা জানালা আছে যেটা একটা পর্দা দ্বারা মোটামুটি আটকানো। তো এই হচ্ছে গিয়ে একটা চাইল্ড বেডরুম আপনারা দেখতে পেলেন। আর ডাইনিংয়ের এই পাশে এসে হাতের ডান পাশে এইদিকে হচ্ছে গিয়ে কিচেনটা বেশ ভালোই বড়। কিচেনের সঙ্গে সার্ভেন্ট অ্যাকোমোডেশন এবং সার্ভেন্ট ওয়াশরুম আছে। আর এটা যেহেতু নতুন ফ্ল্যাট, মাত্র 1 বছরের বেশি সময় ব্যবহার হয়েছে, এটাতে তিতাস গ্যাস নাই, সিলিন্ডার ব্যবহার করতে হবে। উপরে কিচেন হুড আছে এবং টপ ক্যাবিনেট গুলো বেশ ভালো ইন্টেরিয়র করা। এই পাশে সিঙ্ক এবং এখানে আপনারা রেফ্রিজারেটর রাখার ভালোই জায়গা। এদিকটাতে এসে এখানে আপনাদের সার্ভেন্ট অ্যাকোমোডেশন বা ডান পাশে ওয়াশরুম আছে, সে এটা ব্যবহার করতে পারবে। তো কিচেন থেকে বের হয়ে হাতের ডান পাশে এই জায়গায় ডাইনিংয়ের ঠিক সাথেই বেসিন এবং ঠিক তার অপোজিটে একটা ওপেন ব্যালকনিটা বেশ ভালোই বড় সড়ো। টোটাল ব্যালকনি 2টা। আর প্রত্যেকটা ব্যালকনি এবং জানালায় মসকিটো নেট ব্যবহার করা হয়েছে। তো এই ছিল ডাইনিং স্পেসটা এবং ফ্যামিলি লিভিংয়ের একটা অংশ। এই সোজা বরাবর গেলে আরেকটা বেডরুম, এটাকেও একটা চাইল্ড বেড হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এই রুমটাও বেশ ভালোই বড়, 2 পাশে জানালা, হাতের ডানে একটা জানালা এবং ওই সোজা একটা জানালা। আর সব থেকে বড় ব্যাপার, চাইল্ড বেডে স্টাডির জন্য আলাদা একটা স্পেস দরকার হয়। আপনার সোনামণিরা লেখাপড়া করার জন্য এখানে একটা দারুণ স্পেস পাবে। অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর একটা ইন্টেরিয়র করা আছে, টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। এই পাশে ওয়াল ক্যাবিনেট আছে, উপরে টপ ক্যাবিনেট ছিল, এই যে এই দিকটাতে টপ ক্যাবিনেট করা। দেয়াল আলমারিটাও বেশ কাজের। আর এই পাশে অ্যাটাচড ওয়াশরুম আছে। ওয়াশরুমের ভেতরটা আসলে সঙ্গত কারণে দেখালাম না, এটা সরাসরি আপনারা আসলে পরে সরাসরি দেখে নিতে পারবেন। আর এই পাশের জানলা থেকে বাহিরের ভিউটা একটু দেখি। বেশ ভালোই গ্যাপ, পাশের বিল্ডিং থেকে বসুন্ধরা এই একটা সুবিধা, একটা বিল্ডিং থেকে অন্য পাশের একটা বিল্ডিংয়ের মাঝখানের গ্যাপ ভালোই দূরত্ব থাকে। আর এই পাশে আপনারা যখন বিগ স্ক্রিন রাখতে চান বা টেলিভিশন দেখতে চান, তার জন্য একটা বড় স্পেস এখানে আছে। সুন্দর করে ইন্টেরিয়র করা জায়গাটা। আর আমরা ডিসক্রিপশনে যে প্রাইসটা দিয়েছি ফ্ল্যাটের দাম, এই দামের সঙ্গে কিন্তু এই ইন্টেরিয়র দামটাও ইনক্লুড করা। তো এই পাশে একটা জানলা আছে, বেশ খোলামেলা জায়গা। আর এই আরেকটা বেডরুম দেখলেন। আর আরেকটা বিষয়, যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলে আমাদের ভিডিও দেখছেন, ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজকে ফলো করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। আর এবার দেখাবো মাস্টার বেডরুমটা। প্রত্যেকটা বেডরুমের দরজাগুলো কিন্তু মাশাল্লাহ, পাল্লাগুলো আসলে সুন্দর লাগিয়েছেন উনি। আর এই বেডরুমটার সঙ্গে বেশ ভালোই বড়সড় একটা ব্যালকনি আছে এবং বেডটা এমন একটা জায়গায়, বেডরুম থেকে আপনি শুয়ে শুয়ে আপনি রাতের যে একটা সৌন্দর্য আকাশের সেটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। এবং দিনের বেলা তো যথেষ্ট ভেন্টিলেশন আছে, আলো বাতাস আছে।
আর এই সোজা বরাবর এটা ওয়াশরুম ছিল। আমি বারান্দাটা আগে একটু দেখাই। দেখেন কত সুন্দর ওপেন ব্যালকনি। এরকম একটা ব্যালকনির সামনে দাঁড়িয়ে বাইরের ভিউটা দেখার মজাই কিন্তু অন্যরকম। এক কাপ কফি হাতে নিয়ে এখানে খেতে খেতে বাইরের দৃশ্যটা দেখবেন বা বৃষ্টির সময় বাইরের ভিউটা উপভোগ করবেন, এটা দারুণ একটা ব্যাপার আসলে। এনিওয়েজ, তো এই ছিল মাস্টার বেডরুমটা। আসলে বেডরুম 3টা সবগুলোই মোটামুটি ভালোই, আপনারা যেটা খুশি সেটাকে আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন। আর এই হচ্ছে কি ওয়াশরুম, এটা না দেখাই, আপনারা এসে দেখে নিন। তো এই ছিল মাস্টার বেডরুমটা। আর হ্যাঁ, এই ফ্ল্যাটটা 9তলা বিল্ডিংয়ের 9 তলায় টপ ফ্লোরেও এটার উপরে কমিউনিটি হল আছে। ভিডিওটি এখনই শেষ হয়ে যায় নাই, চলুন উপরে নিয়ে যাই। তো এই হচ্ছে গিয়ে আমি ছাদে অবস্থান করছি এবং এই ফ্ল্যাটের যে ভিডিওটা আপনারা দেখলেন এতক্ষণ, এই ইউনিটের ঠিক উপরেই কিন্তু এই কমিউনিটি হলটা এবং এই বরাবর নিচে কিন্তু মাস্টার বেডরুমটা, যেটার উপরে একটা ছাউনির মতন দেয়া আছে। তো যাই হোক, প্রাইসটা আমরা সেইভাবেই মেনশন করেছি, আশা করি আপনাদের পছন্দ হবে। আপনারা অন্য অন্য ব্লক বা ফ্ল্যাট কম্পেয়ার করলে দামটা অবশ্যই আপনাদের হাতে নাগালে ইনশাল্লাহ। ছাদে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আপনারা বিকেলে এখানে এসে বসতে পারবেন, গার্ডেন করা আছে অনেক সুন্দর। আর ফ্ল্যাটটা যেহেতু একটা ফ্যামিলি থাকে, সো আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে আগে থেকে কল করে ফ্ল্যাট দেখার জন্য আসবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।